সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে টানাটানি, ভয়ঙ্কর অস্ত্র দিতে চায় ট্রাম্প জিনপিং। বাংলাদেশে আসছে বিধ্বংসী মার্কিন সমরাস্ত্র। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান বিশ্ব শক্তিগুলোর জন্য দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রভাব বিস্তার প্রতিযোগিতার কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশের। আর এই প্রতিযোগিতায় নতুন সংযোজন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহের সম্ভাবনা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জুয়েংপিং ভাওয়েল বাংলাদেশ সফর করেছেন। 24 থেকে 25 মার্চের এই সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য মার্কিন সমরাস্ত্র সরবরাহের ব্যাপারে আলোচনা করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক, পারস্পরিক নিরাপত্তা, সহযোগিতার বিষয়গুলো পুনরায় নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। শুধু সামরিক সরঞ্জাম কেনাই নয়, সেনাবাহিনীর প্রশিক্ষণ সহ বিভিন্ন দিক থেকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের গ্রীষ্মে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার কথা ভাবছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 3টি US-60 ব্লক হক হেলিকপ্টার এবং 2টি গ্রিড ক্রাফট ক্রিমিয়া 360 বিমান কেনা হচ্ছে। ইতিমধ্যে সেনাবাহিনীর পাইলট ও ইঞ্জিনিয়াররা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী শুধু ব্ল্যাক হক হেলিকপ্টারই নয়, যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সময় আমহেভিকল, ড্রোন ও অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য মার্কিন সমরাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2015 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে 2টি হেমিলট ক্লাস ফ্রিগেট কেনা হয়, যা বর্তমানে সমুদ্র জয় ও সমুদ্র অভিযান নামে যুদ্ধবহরে যুক্ত হয়েছে। এছাড়া নৌবাহিনীর বিশেষ বাহিনীর অস্ত্রশস্ত্রের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে রাডার বেল্ট, 212 হেলিকপ্টার, C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। সম্প্রতি বিমান বাহিনীর যুদ্ধবিমান ক্রয়ের টেন্ডারে যুক্তরাষ্ট্র F-16 এবং F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান ও অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহের প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে যুক্তরাষ্ট্রের। সাধারণত কঠোর শর্ত সাপেক্ষে সমরাস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং কিছু ক্ষেত্রে অনুমোদন ছাড়াই অস্ত্রের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা যায় না। এ কারণে অনেক দেশই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার আগে বেশ কিছু দিক বিবেচনা করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বরাবরই ব্যালেন্স ফরেন পলিসি বা সমন্বিত কূটনীতি অনুসরণ করে আসছে। এ কারণে একক কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহের পরিবর্তে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রয়োজন অনুযায়ী সমরাস্ত্র সংগ্রহের নীতিতে অটল রয়েছে। বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। সম্প্রতি সময়ে চীন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে আছেন এবং সেখানে একটা বৈঠকে চীনা সরকার বাংলাদেশকে $21 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং জানিয়েছেন, চীনা কোম্পানিগুলো বাংলাদেশের এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। এছাড়া চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য $400 বিলিয়ন ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার এই দৃঢ় সম্পর্কের আরেকটি মাইলফলক হয়ে উঠেছে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিগুলো। বিশেষায়িত অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোতে চীন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক ও শিক্ষা খাতেও বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিশেষত বাণিজ্যিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুসংগত হয়েছে।
চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছেন। এটি দেশের শিল্প খাতকে আরও গতিশীল করবে। চীনের ভূমিকা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার এই দৃঢ় সম্পর্কের আরেকটি মাইলফলক হয়ে উঠেছে। সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষত অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোতে চীন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক এবং শিক্ষা খাতেও বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিশেষত বাণিজ্যিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুসংগত হয়েছে। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছে। এটি দেশের শিল্প খাতকে আরও গতিশীল করবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। এর পাশাপাশি মংলা বন্দর আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়নের জন্য চীনের দেওয়া প্রতিশ্রুত অর্থ দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে শান্তি ও স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে চীনের আরও কার্যকর ভূমিকা কামনা করছেন। চীন ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টি দীর্ঘমেয়াদী সমাধান পেতে দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পানি ব্যবস্থাপনা নিয়েও বাংলাদেশের আগ্রহ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই সফরে চীন পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সফল দেশ। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে চীনের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। তাই বাংলাদেশের পক্ষ থেকে 50 বছরের একটি মাস্টার প্ল্যান চাওয়া হয়েছে, যা ভবিষ্যতে এই খাতের উন্নয়নে সহায়ক হবে। অর্থনীতি, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার পাশাপাশি কৃষিপণ্য বাণিজ্যেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের আম ও কাঁঠালের প্রশংসা করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, এ দুই ফল চীনের বাজারে ব্যাপকভাবে রপ্তানির সুযোগ রয়েছে। এটি বাংলাদেশের কৃষকদের জন্য এক বিশাল সম্ভাবনা সৃষ্টি করবে এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে। সব মিলিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক এক নতুন দিগন্তের পথে এগিয়ে চলছে। অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠায় চীনের ভূমিকা এবং কৃষি পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা, এসব দিক থেকে এবারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অধ্যাপক ইউনূসের এই চীন সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে এবং আরও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের টানাটানি স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের ওপর নির্ভরশীল না হয় এবং তার বদলে মার্কিন প্রভাব বাড়ে। আর তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক সমরাস্ত্রের প্রস্তাব দিচ্ছে। অন্যদিকে চীনও তার প্রভাব বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। ফলে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের এই কৌশলগত প্রতিযোগিতা আগামীতে আরও তীব্র হয়ে উঠতে পারে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।